বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর অভিযোগ, দলীয়করণের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। দলীয় বিবেচনায় দেয়া ব্যাংক ও ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সংস্কার জরুরি বলে মন্তব্য করেন তিনি। এদিকে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। দেশের অর্থনীতি খারাপ অবস্থার জন্য বিগত দিনে আর্থিক খাতকে দলীয়করণের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর সবকিছু মিলিয়ে আমরা বিগত দিনগুলোতে যেটা দেখেছি, একটা বড় ধরনের লুটপাটের একটা মহোৎসব চলেছে বাংলাদেশে। এবং ব্যাংক থেকে যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সরকারকে সব ধরনের কার্যকরী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার দেশটাকে অন্য একটি দেশের আজ্ঞাবহ করে রাখতে চেয়েছিল। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন, সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। গণতন্ত্রের জন্য লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মদিন উপলক্ষে পল্টন কমিউনিটি সেন্টারে চক্ষু ও ছানি চিকিৎসার উদ্বোধন করে তিনি এই কথা বলেন। আমি যারা রাজপথ থাকবে না, আমরা ওগুলো বিশ্বাস করতে চাই না। আমরা সবাই স্বাধীনতা বজায় রেখে দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য রাজপথে থেকে লড়াই করতে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। তবে আমরা বলতে চাই, তারুণ্য বলেন আর বার্ধক্য বলেন, সবার প্রথম ভোট 18 বছর পরে ধানের শীষের পক্ষে হোক। আফরোজা আব্বাস আরো বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন, 16 বছর বিএনপি নেতা কর্মীরা জুলুম নির্যাতন সহ্য করেই গণতন্ত্র রক্ষার আন্দোলন করেছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।